নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন। প্রখ্যাত লেখক সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর লেখা একলব্যের মুন্ডুপাত। গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু, সৌম্যদীপ বনু এবং জিৎ ঘোষ। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ, এবং স্পেশাল এফেক্টসে পাপ্পু। তাহলে শুরু করছি আজকের গল্প একলব্যের মুন্ডুপাত। সেকালে একলব্য যেমন গুরুদেবকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে না দেখিয়ে, সে যাই হোক, অস্ত্রবিদ্যায় লায়েক হয়েছিল, আমার বন্ধু বটুকও তেমনি ধারা এক একলব্য। কিন্তু তার যে একটি লব্য হয়েছে তা যেন কারোর ভাগ্যে না হয়। গুরুভক্তির গুরু তত্ত্বই হচ্ছে গুরুর হাতে আত্মদান। সেইটাই নাকি গুরুভক্তির পরাকাষ্ঠা। আর গুরুর কাজ হচ্ছে ভক্তের ঘাড় ভাঙা। আত্মনিবেদনের এই আদর্শই আমাদের একেলে একলব্যের জীবনে এবং মরণে অপরূপ মাহাত্ম্যে উজ্জ্বল হয়ে উঠেছে। কি করে হলো সেই কথাই বলি এবার, খুব দুঃখের সঙ্গেই বলি। পৌষের এক সকালে বটুক এলো আমাদের বাড়ি। ফিনফিনে পাঞ্জাবি গায়ে দিয়ে হাজির। অবাক হয়ে তাকাই, বলি, কি রে বটুক, তোর শীত করছে না? বটুক জানালো, শীত আমার? না 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 না, শীত আমার করে না। তারপর এখন ব্যায়াম করে আসছি যে। কি কিসের ব্যায়াম বললি? আমি তো ঠান্ডা লাগলেই জানি ব্যায়াম হয়। ব্যায়াম হলে যে আবার ঠান্ডা লাগে না, কি ঠান্ডা লাগাতে হয় এই তো আমার জানা ছিল না, শুনিও নি কখনো। আরে ব্যায়াম না রে, ব্যায়াম না, ব্যায়াম। বটুক বলে, বয়ে শূন্য র নয়, অন্তস্থ জয়ে শূন্য অন্তস্থ, বুঝেছিস? ব্যা আর ম এর মাঝখানে যে শব্দটা আছে সেটা রা নয়, ইয়া। বুঝলি? আবার মোর মাঝখানে আমি বলতে যাই, তা সে যাই থাক। কোনো ব্যায়ামের মধ্যে যাবার আমাদের কি দরকার? অসুখ বিসুখ, রোগ, ব্যায়াম এসব কি আর আমাদের জিনিস? এই দেখ তাহলে। উদাহরণ দিয়ে দেখাই বটু। দেখ, পাঞ্জাবির আস্তিন সে গুটিয়ে ফেলে কাঁধ বরাবর, তারপর হাতটাকেও গুটাই, অ্যাকুয়েট অ্যাঙ্গেলে এনে কাঁধের উপর মুড়ে রাখে, ঘাড়ের সঙ্গে জুড়ে দেয়। এখন কি দেখছিস? কি আবার বক দেখাচ্ছিস আমায়? আমি বক বক করি? এই দেখ, এই হাত এখন স্ট্রেট লাইনে, হাতটাকে সে লম্বালম্বি করে। কিরকম প্লেন এখন। তারপর এখন দেখ, এই হাতটাকে সে ভাঁজ করে। গোটালুম এইবার আমার বাহুর কাজটা দেখো। হ্যাঁ, এই জায়গাটা ফুলে ডবল হয়ে গেল কিনা? উঠলো তো? কি বলে কে? বলাই বাহুল্য, বাহুল্যই বলা যায়। বাহুলতার এই বহুলতা অপর কি ভাষায় আমি ব্যক্ত করতে পারি? এই বাহুল্য নয় রে, ব্যায়াম। একেই বলে ব্যায়াম। বটুকের মুখে অদ্ভুত এক আরাম দেখা দেয়। আরাম, কিংবা ওর ভাষায় হয়তো সেটা আরামই হবে। তা সে যাই হোক, বারবার সে হাতটাকে দরাজ করে আনে আর ভাঁজ করতে থাকে। ওর হাতের আয় ব্যয় দেখিয়ে তাক লাগাতে চাই আমায়। রক্ষে করো। আর না, দেখে ভাই আমার মাথা ঘুরছে। তুই কোনো ব্যায়াম করিস নে বুঝি? করি,
শুয়ে শুয়ে এই বিছানায় গড়িয়ে যতটা হয়। সত্যি বলতে কি, বেশি ব্যায়াম আমার ধাতে সয় না। দুবারের বেশি 4 বার এপাশ ওপাশ করেছি কি অমনি কাহিল। একটুকুতেই আমি ভারী ক্লান্ত হয়েছি। এই বুঝি তোর ব্যায়াম, তবেই হয়েছে। আরে ও না ওরকম শুয়ে শুয়ে হয় না, এমনি এই ওঠ বস করতে হয়, দেখবি। এই বলে 12 সে উঠবস করে নিজের কান্না ধরে। স্কুলের পড়া না পেরে মাস্টারের ঠেলাই করছে না তো, কান ধরতে যাবে কোন দুঃখে। আমাকে ও বাংলায় ডন বৈঠক, ডাম্বেল, মুগুর, দৌড়ঝাঁপ এইসব ওর মতে কারো বিনা অনুরোধেই নাকি করতে হয়। এদের বলে ব্যায়াম। 100টা ডন বৈঠক দিতে পারিস? সে শুধুই। হ্যাঁ, তাহলে আমি মারাই যাব। 10টা বৈঠক যদি দিই তো আমি আর দাঁড়াতে পারবো না। উঠলেই তক্ষুনি বসে পড়বো আপনি। বসলে আর ভাই উঠতে পারবো না। কার শিষ্য আমি জানিস? ব্যায়ামবীর বলরামের। যাবি নাকি তার কাছে? রামও বলো, কোন দুঃখে? সুখে থাকতে ভূতের মার খেতে যাব কিসের জন্যে? ভূতের মার বলছিস? আহা, জিমনাসিয়ামে যা দলাই মলাইতে একখানা সারা গা কিরম গরম হয়ে ওঠে। ঘাড়ের কাছে এমন এক রদ্দ মারে, বলবো কি, এমনই আরাম লাগে না। মারতো যদি তোর ঘাড়ে। শুনেই যেন মুখ থুবড়ে পড়ি। ব্যায়ামবীর বলরাম রদ্দা মারে নাকি তোকে? হায় রে, সে ভাগ্য কি করেছি, এখনো তার সঙ্গে দেখাই হয়নি আমার। তবে যে এই বললি তুই তার সাগরেদ? সাগরেদ নই, শিষ্য, গোপন শিষ্য। একলব্য ছিল যেমন দ্রোণাচার্যের। ব্যায়ামের যে 56 চার্ট তিনি বার করেছেন, তাই দেখে দেখে আমি একটু ব্যায়াম করি আর কি। আহা, তার মতো দেহখানা যদি হতো আমার, সেই বিশ্বশ্রী কান্তি যদি পাই একবার, তাহলে কেউ তোর আর ত্রিসীমানায় ঘেঁষবে না। ভয় 7 হাত পিছিয়ে থাকবে। অবশ্যই হাতি, হিপোপটেমাস, গন্ডার, পাগলা ষাঁড় এরা ছাড়া। ভাবছি আজ ব্যায়ামাচার্যের আখড়ায় যাব। তোর মোটর সাইকেলটা দিস যদি। কোথায় আখড়াটা তার শুনি একবার? ওই টিন্ডাঘাট রোডের মাঝখানে কোথায় যেন, মতিঝিল কলোনি পেরিয়ে। তবে কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, 8-10 মাইলের মধ্যেই হবে। তুইও চ না। শীতের এই সকালে কলকাতার বাইরে যে বেজায় ঠান্ডা রে, বরফ পড়ছে কিনা কে জানে। হ্যাঁ, মতিঝিল কলোনিতে বরফ পড়ছে। দার্জিলিং কলকাতার 10 মাইলের মধ্যে কিনা। তাহলে চ। সত্যি বলতে কোনো ব্যায়ামবীরের হাতে স্বাদের সাইকেল ছাড়তে আমার মায়া লাগে। কি জানি, যদি সে সাইকেলটাকে বাগিয়ে ব্যায়াম লাগায়। আমি যেমন বিছানার সঙ্গে করে থাকি আর কি। ব্যায়ামীদের মেজাজ তো কিছুই বলা যায় না। মোটর সাইকেল নিয়ে যদি মুগুরের মতন ভাঁজতে থাকে, কিংবা ডাম্বেলের মতো বেলতে শুরু করে দেয়, তাহলে কি আর ও বেচারা আস্ত থাকবে? আচ্ছা চ তবে। এত করে তুই বলছিস যখন, বলরামবাবুকে দেখেই আসা যাক না হয়। তোর বাহুল্য তো দেখলাম, এখন তার বাহুল্য আবার কেমন কতখানি দেখে আসি। তোর বুকের বেড়ের চেয়ে বেশি, দেখলে না তুই অবাক হয়ে যাবি। শুনেই আমি অবাক হই। কি জানি, তার আঙুলের জোর হয়তো আমার কবজির মতোই। হাত ঘড়িটা আংটির মতন তিনি আঙুলেই পরে থাকবেন বোধহয়। করে আঙুল কি বুড়ো আঙুলে কে জানে। জামা কাপড় পরে তৈরি হয়ে নি। পশমের গেঞ্জি গায়ে চড়াচ্ছি, তার ওপরে সার্জের শার্ট। আমার বোনের বোনা পুলোভার তার ওপর। গরম কোটটা চড়িয়ে অলেস্টারটা গায়ে দেবো কিনা ভাবছি, বটুক আপত্তি করে। হ্যাঁ, এর ওপর তোর বালাপোষ্ট যদি থাকে তো চাপিয়ে নে। নেই তাহলে কম্বল কিংবা লেপ। হ্যাঁ, জড়িয়ে নিলেই হতো। নিতে পারলে মন্দ হতো না। যা শীত বাবা, উফ। কিন্তু অতগুলো নিয়ে মোটর সাইকেলে সামলাতে পারবো কিনা তাই ভাবছি। অলেস্টারটা থাক, ওভারকোটটাই নিই বরং। হ্যাঁ, আর এই দেখ, আমি এই আদির পাঞ্জাবি গায়ে দিয়ে যাচ্ছি। ব্যায়ামের ফল বোঝেবার। সে নিজের দৃষ্টান্ত দেখায়। ব্যায়ামের ফল বুঝেও জাব্বা জব্বা চড়িয়ে শীতে
কাঁপতে কাঁপতে সাইকেলের পিছনের সিটে চড়ি গিয়ে ওই চালিয়ে নিয়ে যায়। কলকাতার হুদ্দ পেরোতেই যা ঠান্ডা হাওয়া দেয় বলবো কি, হাড়ের মধ্যে কাঁপন ধরিয়ে দেয়। ওভারকোট কিছুই মানে না। দারুণ শীত অন্ধকারের ন্যায় সূচিভেদ্য হয়ে সমস্ত ফুটো করে গায়ে এসে বিদ্ধে থাকে। কিরে, কাঁপছিস যে? শীত করছে নাকি তোর? আমি শুধুই কাঁপতে কাঁপতেই দূর, আমার শীত করে নাকি? ব্যায়ামের কি? বটুক বলে দাঁত খটখটিয়ে, ও কাঁপছিস তুই মনে হলো কি না আমার? ওরকম মনে হয়। মোটর সাইকেলটাই চাপলে না ওরকম। ও না কাঁপলেও ওর কথাগুলো কাঁপতে কাঁপতেই বেরোয়। দাঁতের ঘাটশিলা পেরিয়ে টাটায় গিয়ে থামে। আরও মাইল আড়াই যাবার পর ও খাড়া হয়, একেবারে মোটর সমেত। পথের মাঝে থেমে সাইকেল থেকে নেমে বলে, না ভাই, এবার তুই একটু চালা। একটু শীতের মতো করছে যেন আমার, একেবারে সোজা বুকের ওপর এসে লাগছে কি না। ওর হাহাকার শোনা যায়। হাওয়ার চোটটা আমার উপর দিয়েই যাবে জেনেও অগত্যা আমাকেই এগিয়ে বসতে হয়। মাইল খানিক না যেতেই বটুক দু হাতে আমায় পিছন থেকে জড়িয়ে ধরে। এই এই কি হচ্ছে? পড়ে যাবো যে, উল্টে পড়বো যে। গাছটা একটু গরম করে নিচ্ছি ভাই। বলেছিস ঠিকই, কলকাতার বাইরের শীত যেন একটু বেশিই ওঠে। দাঁড়া দাঁড়া, তোকে আমার ওয়েস্ট কোটটাই দিই তাহলে। বুক খোলা তা হোক, তাতেও অনেকটা বাঁচোয়া। সাইকেল থামিয়ে ওভারকোটের তলা আর কোটের দুতলা থেকে ওয়েস্ট কোটটা বার করে আনি। হাত কাটা বুক খোলা কোট, তাহলেও তাই গায়ে দিয়ে বটুক বলে আরামের হাঁপ ছাড়ে। এইবার এসে পড়েছি মনে হচ্ছে, বুঝলি? এইখানেই কোথাও ব্যায়ামবীরের আখড়াটা হবে। ডাইনে বাঁয়ে একটু নজর রেখে যাবি। তুই নজর রাখ, আমাকে সামনে দেখতে হবে। ডাইনে বাঁয়ে তাকাতে গেলে অ্যাক্সিডেন্ট করে বসবো। তারপর আমি হাঁকাতে হাঁকাতে যাই আর বটুক তাকাতে তাকাতে যাই। যেতে যেতে বটুকের উ আ আমি শুনতে পাই। মাঝে একবার সে বলে ওঠে, তবু যে ভারী শীত করছে ভাই। বুকের খোলা জায়গাটায় হাওয়া লাগছে কি না? কি ওর হাওয়া রে! ও হাড়গোড় যেন ফেঁদা করে দিচ্ছে। ও তবে এক কাজ করা যাক, দাঁড়া। ওয়েস্ট কোটটা তুই ঘুরিয়ে পর বড়, তাহলে পিঠের দিক খোলা থাকলেও পিছন থেকে তো তোর আর হাওয়ার মার সইতে হবে না। গাড়ি খাড়া করে ওর কোট বদলে দিই, খুলে উল্টো করে পরিয়ে পেছন দিকে বোতাম এঁটে দিই ওর। তারপর আবার আমাদের সাইকেল চলতে থাকে। মিনিট কয়েক যাবার পর আমি জিজ্ঞেস করি, কিরে এখনো তো শীত করছে না কিরে? হ্যাঁ কি হলো, কই বলবি তো রে? দু তিনবার প্রশ্নের পরেও কোনো সাড়া না পেয়ে পিছনে ফিরে তাকাই। হুমা, কোথায় বটুক? কোথায় গেল? চলতি গাড়ি থেকে নেমে পড়ার তো কথা নয়, পথের মাঝখানে কোথাও পড়ে গেল নাকি ফসকে? না বলে কই কখন। ঘোরালাম সাইকেল, ফিরিয়ে নিয়ে চললাম যে পথ পেরিয়ে এসেছিলাম তাই ধরেই। খানিকটা আস্তে আস্তেই এক জায়গায় বেশ হইচই দেখা গেল। গোলাকার এক জটলা কাকে ঘিরে যেন হট্টগোল পাকিয়েছে, বিজয় চেঁচামেচি। কাছাকাছি আসতেই পাশের ঘেরাও জায়গাটার উপর আমার নজর পড়ল। দেখলাম জিমনাসিয়াম ধাঁচের আটচালার মতো কাঠের একটা বাড়ি। গড়ের মাঠের ফুটবল ক্লাবগুলির চেহারা যেমন ধারা ঠিক সেই রকম।
সেই বাংলা প্যাটার্নের এক কাঠচালার মাথায় সাইনবোর্ড লাগানো, ব্যায়ামবীর বিশ্বশ্রী বলরাম আচার্যের আখড়া। এইখানেই আসবার কথা ছিল আমাদের। আখড়াটা পার হয়ে যাচ্ছে দেখে বটুক হয়তো আমাকে না জানিয়েই টুক করে নেমে পড়েছে। চলতি ট্রাম থেকে লোকে যেমন অফুটপাতে লাফ দেয়, তেমনি এই অকুলে ঝাঁপ দিয়েছে। আখড়াকে না ফসকাতে দিয়ে নিজেই ফসকেছে হঠাৎ ফস করে। তখন পড়ে গিয়ে হাত পা ভেঙেছে কিনা কে জানে। ব্যায়ামপুষ্ট হাত পা সহজে ভাঙার নয়, এই আশায় বুক বেঁধে আমি সভয়ে এগোই। ভিড় ঠেলে ঢুকে দেখি, ওমা, বটুকি তো বটে, হতজ্ঞানের মতো পড়ে রয়েছে পথের মাঝখানে। আমাকে দেখে বলরামবাবু এগিয়ে আসেন। এর আগে তাকে কখনো না দেখলেও চিনতে অসুবিধা হয় না। বটুক যেমনটি বর্ণনা দিয়েছিল তার থেকেই টের পাই। আমার বুকের বেড়ের সঙ্গে ওর বাহুর ঘের মানসাঙ্ক কষার মতোই, মনের ফিতে মেপে নিতেই মিলে যায় হুবহু। ব্যায়ামবীর বললে নামায়, আপনার বন্ধু বুঝি? আপনার মোটর সাইকেলের পেছনেই বসে যাচ্ছিলেন না? এখান দিয়েই তো গেলেন আপনারা একটু আগে। আমি তখন এইখানেই দাঁড়িয়ে। এইখানটায় এসে আপনার বন্ধুটি সাইকেল থেকে মাথা ঘুরে পড়ে গেলেন হঠাৎ। গিয়ে দেখি সত্যি যথার্থই ভদ্রলোকের মাথা ঘুরে গেছে। কোটের বোতামটা যেদিকে, মাথাটা ঠিক তার উল্টো দিকে দেখা গেল। তখন কি করি ভদ্রলোককে শক্ত করে পাকড়ে ওর মুন্ডুটা ধরে আবার সোজা করে দিলাম। কিন্তু সোজা করে দিলে কি হবে? আপনার বন্ধুর মাথা কেমন কে জানি। তারপর থেকে মশাই যতই নাড়াচাড়া করি না কেন, ভদ্রলোকের আর কোনো হুঁয়াই নেই। শেষ হলো আজকের গল্প একলব্যের মুন্ডুপাত। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।